নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড এন্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকের আমার এই রেসিপিটির নাম সুইট ইয়েলো রাইস। তো এই সুইট ইয়েলো রাইসটা কিন্তু অনেকটা পোলাওয়ের মতো খেতে হলেও এটা কিন্তু সামান্য আলাদা। তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা প্রথমে এই সুইট ইয়েলো রাইস বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে চাল। আমরা এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি 2 কাপ পরিমাণে। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তো তারপরে আমরা সেকেন্ড কাপটাও দিয়ে দিলাম এর ভেতরে। তো এটাকে ভালো করে আমার এবার ধুয়ে নিতে হবে। তো এই যে বন্ধুরা ভালো করে এটাকে ধুয়ে এর থেকে কিন্তু জলটা থাকা যাবে না, সেই জন্য আমরা এটাকে একটা স্ট্রেনারের ওপর রেখে দিয়েছি। তো এটা থেকে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এবং এবার এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আমরা যতটুকু দরকার 1/4 টিস্পুন মতন। আর দিয়ে দিচ্ছি আমরা এখানে আদা, কিছুটা আদা আমরা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এটা এখন গ্রেট করে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি 1 টিস্পুন মতন আদা দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা আমরা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে 1/4 টিস্পুন মতন, দিয়ে সমস্ত কিছু ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই মাখানোর প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই আগে করে নেবেন, কড়াইয়ের ভেতর দিয়ে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো এবার এর ভেতরে আমরা 1 টিস্পুন পরিমাণে ঘি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, কাজু আর কিশমিশ। কাজুগুলোকে আমরা অর্ধেক করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমরা তেজপাতা, আর নিয়ে নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি আমরা লবঙ্গ, আর এখানে নিয়ে নিয়েছি জাস্ট একটু দারচিনি। তো এই যে আমরা সমস্ত জিনিসপত্রগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি আমরা ঘিয়ের মধ্যে। তো আমরা আজকে ভাজবো না, এটা আমরা তেলের ভেতরে দিয়েই ভাজছি। চাইলে আপনারা ঘিতে দিয়েও ভাজতে পারেন, স্মেলটা আরও সুন্দর আসার জন্য, কিন্তু আমরা সাদা তেলে ভাজবো। তো বন্ধুরা বাকি যে সমস্ত মশলাগুলো নিয়েছিলাম আমরা, তেজপাতাটা অর্ধেক করে ছিঁড়ে দিলাম, কাজু কিশমিশ সমস্ত কিছু একসাথে আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলোকে আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি, যেমন ছোটো এলাচ, বড় এলাচ। ছোটো এলাচগুলো অবশ্যই ভাঙা আছে। আর এখানে আমরা এবার ফাইনালি এর ভেতরে দিয়ে দিচ্ছি চালটা, যেটাকে আমরা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এই মুহূর্তে আমরা এর ভেতরে অ্যাড করে দিলাম বন্ধুরা সম্পূর্ণটা। তো দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমাদের। তো এখানে আমরা নিয়ে নিয়েছি দুধ, আর দুধটা কিন্তু আমাদের জাল দেওয়া দুধ একদম। আর অবশ্যই আপনারা এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। তো আমরা এখানে 1 কাপ পরিমাণে দুধ মেপে নিচ্ছি। আমাদের টোটাল 4 কাপ জল লাগবে। তো 4 কাপে জল না দিয়ে আমরা 1 কাপ তার মধ্যে দুধ মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ভাজাটা হয়ে গেছে চালটা খুব সুন্দর করে। তো বন্ধুরা এখানে আমরা চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব মোটামুটি 15 মিনিট মতন। আর এটাকে কিন্তু আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে খুব সুন্দর করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, তার মধ্যে আমরা 1 কাপ যে দুধটা মেপে নিলাম, তো সেটা এখন এর ভিতরে আমরা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো 1 কাপ দুধ নিয়ে আমরা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। তো একদম পরিষ্কার জল অ্যাড করে দিচ্ছি 3 কাপ মেপে। তো আমাদের টোটাল জল লাগবে 4 কাপ। তো বন্ধুরা এখানে আমরা টোটাল 4 কাপ জল এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, যে চালটা ভাজা রয়েছে, তো সেটা এই মুহূর্তে একদম হয়ে গেছে রেডি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটাই এখন আমরা এর ভেতরে অ্যাড করে দেব আস্তে আস্তে। তো প্রেশার কুকারের মধ্যে সরাসরি আমরা এটাকে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা। এর ভেতরে আজকে আমরা দুধ ব্যবহার করলাম, যাতে আমাদের আজকের সুইট ইয়েলো রাইসটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য আপনারা চাইলে এটাকে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারবেন, তবে আমি বলবো আপনারা এটাকে স্কিপ করবেন না, এটা অবশ্যই কিন্তু আপনারা এর ভিতরে ব্যবহার করুন, আপনারা স্বাদটা খেলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা সম্পূর্ণ চালটা এখন এর ভিতরে আমরা অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে আমরা সম্পূর্ণ চালটা এর ভিতরে অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে এর প্রেশারের ঢাকনাটা আমরা আটকে দেব। ভালো করে সমস্ত কিছু আগে মিশিয়ে নিলাম সুন্দর করে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এর ভিতরে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। তো এখানে আমরা অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তো পরে লাগলে আবার আমরা লবণটা অ্যাড করে নিতে পারবো। তো এখন এর ভিতরে আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর আমরা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিনি। তো লবণটা আগে দিয়ে দিই, এর ভেতরে কিন্তু আপনারা অল্প অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণটা দেবেন, একবারে বেশি দিয়ে ফেলবেন না, তাতে কিন্তু এটা নুনে পুড়ে গেলে আর খাওয়াই যাবে না।
তো অবশ্যই লবণটা কিন্তু একটু ঠিক করে দেখে শুনে দিতে হবে বন্ধুরা। এখন এর ভিতরে আমরা চিনি অ্যাড করব। তো এখানে আমরা 1 চামচ চিনি ফার্স্টে অ্যাড করলাম, তারপরে আমরা আরও 1 চামচ চিনি অ্যাড করছি। এটা কিন্তু টেবিল চামচের মাপে, তো আমরা 2 টেবিল চামচ অ্যাড করেছি, এখন আরও 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। টোটালে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি। তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু আমরা বলছি এটা সুইট ইয়েলো রাইস, সেই জন্য। তো চিনি বেশি লাগলে তো আপনারা আপনাদের নিজের মতন করে মিশিয়ে নিতেই পারবেন। তার সাথে সাথে কিন্তু আপনারা এর সাথে একটু একসাথে বেশি চিনিও দিতে পারবেন। আবার কম চিনি যদি কেউ খেতে চান তাহলে কম চিনি দিলে অসুবিধা নেই। তো আমরা এর ভিতরে 1 টিস্পুন ঘি অ্যাড করে নিলাম, দিয়ে এখন এর ভিতরে প্রেসারের ঢাকনাটা আমরা আটকে দিয়েছি বন্ধুরা। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রেসারের ঢাকনাটা আটকে দিয়েছি, সিটিটাও আটকে দিয়েছি। এখন এটাকে জাস্ট কয়েকটা সিটি দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা আমরা 10 মিনিট পর ফিরে এলাম। তো 10 মিনিট পরে এটাকে আমরা একদম হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এখন এটা 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন এটাকে দেখে মনে হতে পারে এটা ঝরঝরে হয়নি কিংবা গলে গেছে, কিন্তু আসলে কিন্তু না, আমরা এটাকে সাথে সাথে খুলেছি বলে এটাকে মনে হচ্ছে। তো আপনারা কি করবেন, এটা 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ভাপে বসিয়ে রাখবেন ঢাকনাটা না খুলে। তো তারপর যখন ঢাকনাটা খুলবেন তখন কিন্তু এটা একদম ঝরঝরে দেখাবে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা এটাকে খুললাম, তো এখন এটা ঝরঝরে দেখাচ্ছিল না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পরক্ষণে কিন্তু আমাদের এটা খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। তো বন্ধুরা এখানে একদম রেডি হয়ে গেছে আমাদের সুইট ইয়েলো রাইস। তো এখন এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এই মুহূর্তে এটা কিন্তু অনেক ঝরঝরে দেখাচ্ছে, এটা পরে আরও ঝরঝরে হয়ে যাবে। তো এখন এটাকে আমরা প্লেটের ওপরে এইভাবে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে সার্ভ করা হয়ে গেল বন্ধুরা। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আর এর উপরে আমরা এখন নিয়ে নিচ্ছি কিছুটা কাজু, আমরা বাচ্চা রেখে দিয়েছিলাম ভাজার পর। তো কিশমিশ আর কয়েকটা কাজু আর কিশমিশ এখন আমরা এর উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটা ডেকোরেশনের জন্য করা হচ্ছে, এটার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো এখানে বন্ধুরা খুব সুন্দর করে আমরা এটাকে সাজিয়ে দিয়েছি, আর দেখেই যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছে। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার অন্তত এটাকে ট্রাই করুন, তাহলে আপনারা এর আসল স্বাদটা কিন্তু বুঝতে পারবেন অবশ্যই। এই যে দেখুন, আরেকবার আমি আপনাদেরকে ভালো করে এটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আশা করছি আমার আজকের এই সুইট ইয়েলো রাইসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওতে একটি লাইক করে দিন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আজকের রেসিপিটি কেমন লাগলো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।